ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারিরা নিয়ে এসেছেন বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, কিন্তু দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা তাদের। বৈরী আবহাওয়ার মধ্যেও ক্রেতা বিক্রেতার জমজমাট উপস্থিতিতে ঈদের আমেজে মুখরিত হয়ে উঠেছে হাট এলাকা। কোরবানি উপলক্ষে বরিশালে 7টি স্থায়ী ও 11টি অস্থায়ী পশুর হাট বসেছে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর হাটগুলো। খুলনা, যশোর, কুষ্টিয়া থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন হাটে। 70,000 থেকে প্রায় 5 লাখ টাকা দামের পশু রয়েছে হাটে। খাদ্যের যে দাম, আমরা যে হিসাবে গরু কিনে নিয়ে আসছি, কিন্তু সেই হিসাবে ক্রেতারা দাম দিতেছে না। কিনলাম আপনার 1,12,000, কিন্তু আমাদের বাজেট ছিল 1 লাখ। এটা আমরা 12,000 টাকা আমাদের বেশি দিয়ে কিনা লাগবে। ফরিদপুরের 9 উপজেলায় সাপ্তাহিক কোরবানির হাটে গবাদি পশুর আমদানি বেশি। শেষের দিকে হাটে ভিড় বাড়ার শঙ্কায় আগেই পছন্দের গরু কিনছেন অনেকে। জেলার চাহিদা থেকে কোরবানির পশুর সরবরাহ বেশি বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছরই প্রায় 5% উদ্ভিদ থাকে, সুতরাং এবছরে আমি আশ্বাস বা বিশ্বাস করি যে আসলে এই কম পড়বে না এবং ভালো অতিরিক্তই থাকবে। শরীয়তপুরের স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে 42টি। এবছর ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি। একই চিত্র শেরপুরের পাহাড়ি এলাকার শ্রী বড়দির ভায়াডাঙ্গা হাটে। পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা বিক্রেতাদের। গরু অনেক নামছে, কিন্তু দাম ছাড়তেছে না। এমনি গতবার দাম একটু কম আছে। 10টা বেশি, ছোট আর মাঝারি গরুর চাহিদা বেশি। জমে উঠেছে ফেনীর 119টি পশুর হাট। পছন্দের পশু কিনছেন ক্রেতারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হাটে রয়েছে কঠোর নিরাপত্তা। বাইরে থেকে অবৈধভাবে গরু এখানে আসতে না পারে। দেশের যে আমাদের যে এই গরু যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যারা পশু ব্যবসা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা 82,000, আর কোরবানির যোগ্য পশু রয়েছে 87,000-এরও বেশি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে।